নিট 2026-এর জন্য কেমিস্ট্রিতে কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এখান থেকে আমি একটা খুব ইম্পর্টেন্ট টপিক বলবো, যেখান থেকে নিটে কিন্তু এবার কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি এবং যেটা বেস্ট কনসেপ্ট বেসড। তো আমি খুব সহজভাবে বলবো। তো যেটার নাম হচ্ছে কি সিনার্জিক এফেক্ট। এটাকে কি বলে? সিনার্জিক এফেক্ট। এই সিনার্জিক এফেক্টটা আমরা জানি একটা মেটাল কার্বনের মধ্যে হয় আর একটা কার্বন অক্সিজেনের মধ্যে হয়। তো যখন মেটাল কার্বনের মধ্যে হবে তখন আমাকে লক্ষ্য করতে হবে কি সেখানে কিন্তু বন্ড এনার্জি বৃদ্ধি পাবে, সাথে সাথে বন্ড অর্ডারটা বাড়বে, সাথে সাথে বন্ড লেন্থ কমে যাবে। সেকেন্ড পয়েন্ট কি, যদি আমাকে চার্জের রেসপেক্টে দেয় তাহলে আমাকে বন্ড এনার্জি বা বন্ড অর্ডার বা স্ট্রং বন্ড বা বন্ড স্ট্রেংথ একই কথা। সবসময় মনে রাখবে মেটাল কার্বনের ক্ষেত্রে নেগেটিভ চার্জের বন্ড এনার্জি বা বন্ড অর্ডার বা বন্ড স্ট্রেংথ সবসময় বেশি হবে, তারপর নিউট্রাল, তারপর পজিটিভ চার্জ। আর কি বন্ড অর্ডার আর বন্ড এনার্জির সাথে আমাদের জানি বন্ড লেন্থ কী হয়, ব্যস্তানুপাতিক হয়, ইনভার্স রিলেশন। তো এটা মনে রাখতে হবে। এবং বন্ড লেন্থের অর্ডারটা কী হবে তাহলে, কারণ বন্ড এনার্জি যা হবে বা বন্ড অর্ডার যেটা হবে বন্ড লেন্থ তার উল্টো হবে, সেই জন্য পজিটিভ চার্জ গ্রেটার দেন জিরো গ্রেটার দেন নেগেটিভ চার্জ। একইভাবে যখন আমরা কার্বন অক্সিজেনের মধ্যে দেখব বিটুইন কার্বন অক্সিজেন, তো এখানে প্রত্যেকটা উল্টো হবে। বন্ড এনার্জি এখানে বেড়েছিল মেটাল কার্বনে, তো এখানে বন্ড এনার্জি কমে যাবে, বন্ড অর্ডার কমে যাবে, বন্ড লেন্থ বাড়বে, কারণ বন্ড এনার্জির সাথে বন্ড অর্ডার সমানুপাতিক, বন্ড লেন্থে ব্যস্তানুপাতিক। আর বন্ড এনার্জি বা বন্ড অর্ডার যেটা হবে পুরো উল্টো, এখানে নেগেটিভ চার্জ ছিল এটা পজিটিভ হবে, আর এখানে বন্ড লেন্থ কী হবে, নেগেটিভ গ্রেটার দেন নিউট্রাল গ্রেটার দেন পজিটিভ। জাস্ট এইটুকু পড়লে কিন্তু একটা কোশ্চেন এখান থেকে আসবে। শুধু লক্ষ্য করতে হবে কোশ্চেনের মধ্যে আমাকে মেটাল কার্বনের কথা বলেছে নাকি কার্বন অক্সিজেনের কথা বলেছে। তো আমি কয়েকটা এক্সাম্পল এখানে দিলাম, পরীক্ষায় এসছে নিটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে কম্পেয়ার কার্বন অক্সিজেন বন্ড স্ট্রেংথ MnCO6 প্লাস CrCO6 0 আর VCO6 নেগেটিভ চার্জ। তো দেখতেই পাচ্ছি এখানে নেগেটিভ চার্জের রেসপেক্টে আমরা এটাকে কম্পেয়ার করব। তো কার্বন অক্সিজেন আমাকে এখানে বলেছে কার্বন অক্সিজেন। তো কার্বন অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি কি কার্বন অক্সিজেনের সময় সেখানে কিন্তু সবসময় পজিটিভ চার্জের কিন্তু বেশি হবে বন্ড স্ট্রেংথ। তাহলে এখানে পজিটিভ চার্জ বলতে কিন্তু এর মধ্যে কিন্তু পজিটিভ চার্জ রয়েছে, সুতরাং এর সব থেকে কী হবে, কার্বন অক্সিজেন বন্ড স্ট্রেংথ সব থেকে বেশি, তারপর নিউট্রাল বিয়েরটা, তারপরে কিন্তু নেগেটিভ চার্জ। যদি এখানে মেটাল কার্বন বন্ড স্ট্রেংথ বলতো তাহলে কী হতো, আমরা জানি নেগেটিভ চার্জে সব থেকে বেশি হয় মেটাল কার্বনের ক্ষেত্রে, তারপরে নিউট্রাল, তারপরে পজিটিভ চার্জ। সুতরাং আমাকে কোশ্চেনে দেখতে হবে মেটাল কার্বন নাকি কার্বন অক্সিজেন নাকি মেটাল কার্বন, এটা মেন। নেক্সট একটা এক্সাম্পল কি দিয়েছে, ইফ বন্ড লেন্থ অফ CO is 1.128 angstrom, then what is the value of the CO bond length in FeCO whole 5? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে অপশান 4টে দেওয়া আছে, তাহলে বোঝাই যাচ্ছে এখানে কার্বন অক্সিজেনের কথা বলেছে। তো কার্বন অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি বন্ড লেন্থ ইনক্রিজ হয়, এটা মাথায় রাখতে হবে। কার্বন অক্সিজেনের ক্ষেত্রে বন্ড লেন্থ ইনক্রিজ হবে, বৃদ্ধি পাবে। তো এখানে যে বন্ড লেন্থটা দেওয়া আছে সেটার ভ্যালু 1.128 অ্যাংস্ট্রম, এটা দেওয়া আছে। তাহলে যেটা আমাকে বার করতে হবে FeCO হোল 5 এর ক্ষেত্রে যে বন্ড লেন্থ হবে সেটা কিন্তু বৃদ্ধি পাবে। কেন? কার্বন অক্সিজেনের ক্ষেত্রে বন্ড লেন্থ আমাদের কী হয়, বৃদ্ধি পায়, যে লেখা আছে কার্বন অক্সিজেনের ক্ষেত্রে বন্ড লেন্থ সবসময় বৃদ্ধি পাবে, কার্বন অক্সিজেনের ক্ষেত্রে বন্ড লেন্থ সবসময় বৃদ্ধি পাবে। তো যে ভ্যালুটা দেওয়া আছে তার থেকে বন্ড লেন্থ আমার কিছুটা কী হবে, বাড়বে। তাহলে এখানে যেটা দেওয়া আছে সেটা কত, এখানে যেটা দেওয়া আছে 1.128 অ্যাংস্ট্রম দেওয়া আছে, তাহলে অপশানে দেখতে হবে এর থেকে বেশি কোনটা, তাই না? তাহলে 1.15 অ্যাংস্ট্রম এটা বেশি হতে পারে, 1.128 অ্যাংস্ট্রম এটা তো কম, এটা তো সমান, তাহলে সমান সমান হবে না, তাহলে 2 নম্বর অপশান কাটা। থার্ড 1.7 অ্যাংস্ট্রম, তো এর থেকে বেশি এটাও হতে পারে। আর ফোর্থ অপশান 1.118, এটা কম, কম তো হবে না কখনো, তাহলে 2 নম্বর এবং 4 নম্বর অপশান কিন্তু এখানে হবে না। তাহলে হবে কোনটা, 1.15 অ্যান্ড 1.7 অ্যাংস্ট্রম, দুটোর মধ্যে একটা। তাহলে দুটো তো হবে না, তাহলে মনে রাখতে হবে বন্ড লেন্থের পরিমাণ কিন্তু সামান্য পরিমাণে বৃদ্ধি পায়, কখনো অতিরিক্ত পরিমাণে বাড়ে না, এক্সেসিভ ইনক্রিজ হয় না, হালকা পরিমাণে বাড়ে। তো 1.128 থেকে একটুখানি বেশি কিন্তু 1.15, 1.72 অতিরিক্ত বৃদ্ধি হচ্ছে, তাহলে অতিরিক্ত বাড়বে না, যেটা হালকা মানে অল্প পরিমাণে বৃদ্ধি পাবে সেটাই আনসার হবে। সুতরাং 1.128 থেকে একটুখানি বেশি 1.15। তো জাস্ট সংক্ষিপ্ত আকারে সিনার্জিক এফেক্ট আমি বললাম কোঅর্ডিনেশন কম্পাউন্ডের, এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে, বলে দিলাম একটা কোশ্চেন পারলে +4। জাস্ট এই টেকনিকটা মনে রাখো, এখান থেকে কিন্তু অর্ডার করতে দেবে, ঠিক আছে? তো ভিডিওটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে।